আসসালামু আলাইকুম। গ্রাম অঞ্চলের নিত্যকার রান্না করার সব থেকে সুন্দর মাধ্যম হচ্ছে মাটির চুলা। এটা গ্রামগঞ্জের ঐতিহ্য বললেও চলে। তো আমার রান্নাঘর মাটির চুলা। আজকে আমি কি রান্না করব দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক ছোট হতে যাচ্ছে, একদমই ছোট ভিডিও। তো ভিডিওর শুরুতেই ছোট্ট একটা লাইকের আবদার করছি, সবাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও শেষ অবধি থাকবেন। কুয়াশায় ঢাকা আমাদের এই দেশ, একদমই মাঘ মাসের কনকনের শীতে সকালবেলা উঠে সবজি উঠিয়ে আমি চলে এসেছি রান্নাবান্না করতে। প্রতিনিয়ত যেভাবে রান্না করে থাকি, এই মাটির চুলার বর্ণনা দিলে শেষ হবার না। মাটির চুলাতে আপনি যে জিনিসে রান্না করেন না কেন, যেভাবেই রান্না করেন না কেন, তাতে টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে যাবে। আজকে আমি পুঁই শাক আর পুঁই শাকের যে বিচি হয় এগুলো তুলে ভাজি করব, সাথে একটু ফুলকপি গাজর দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুঁই শাকের বিচি যদি ভাজি করা যায় তাহলে কিন্তু অনেক মজার লাগে, একদম খাওয়ার সময় পটপট একটা শব্দ হয়। এই বিচি কিন্তু অনেকেই বাজারে কিনে খায়, আর আমাদের গ্রামে দেখেন কত এগুলো আছে, দেখা গেছে গাছে একদম পেকে পেকে যাচ্ছে, খাওয়াই হয় না। তো আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা কিন্তু আমি সাথেই দিয়েছিলাম। তো ওটা আমি অফ ক্যামেরাতে কিন্তু ভাজি করে নামিয়ে নিয়েছিলাম। এটা ছিল পরের দিনের ভিডিও। তো আজকে আমি কি রান্না করব, এখানে গাছ থেকে আমি সিম তুলেছি, একদমই টাটকা তরতাজা। গ্রামের বাড়িতে কিন্তু এরকমই হয় যে গাছের টাটকা জিনিস পেড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যখন গ্রামে থেকেছি আমি কিন্তু দেখা গেছে কোনো বাজারঘাট তেমন করিনি সবজি, এটা আপনারা ভালো করেই জানেন যারা আমার একদমই পুরাতন ভিউয়ার্স আছেন। তো আজকে আমার রান্নাবান্না কি করব এই ভিডিওটি আমি আমার গতকালকার ভিডিওতে দেখাবো, যেহেতু অনেক লং ভিডিও দিলে দেখা গেছে যে অনেকেই দেখেন না। তো আজকে সেই জন্য একটু ছোট্ট একটা ভিডিও দিলাম। আর আমার হাতেও তেমন সময় ছিল না, যার কারণে আমি জানি সবাই অপেক্ষা করে বসে থাকবে আমার সুন্দর সুন্দর আপুরা, যার কারণে আজকে আমি আমার এই ভিডিও ভাত রান্না এবং কাটাকাটি যে কাজকর্মগুলো করতেছি এগুলো পর্যন্ত আমি শেয়ার করব। বাকি অংশটা আমি গতকাল শেয়ার করব, আগামীকাল। তো এই ভিডিওর এই পর্যন্ত এসে যদি কারোর একটু মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন। তো আজ এই ছিল আমার রান্নাবান্না এতটুকু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।